মানে বিএনপি শুধুমাত্র মুখে বলেছে তা না, তারা পদক্ষেপ নিয়েছে। শুধু একেবারে গ্রাসরুটের নেতা না, র্যাঙ্ক অ্যান্ড ফাইল না, তারা সিগনিফিক্যান্ট নেতাদেরকে বহিষ্কার করেছে। আমি যদি মনে করতে পারি একজন সাংগঠনিক সম্পাদককে প্রথম দিকেই এই 5 অগাস্টের পর বিএনপির দুজন খুব পাওয়ারফুল নেতৃত্বের কর্মীদের মধ্যে মারামারি হয়েছিল, যাতে একজন মারা গেছে, দুজনেই খুব পাওয়ারফুল মানুষ, তাদেরকেও কিন্তু তাদের সব পদ স্থগিত করা হয়েছে। আমি আরেকটা সিগনিফিক্যান্ট উদাহরণ দেই, এটা আসছি তারা কেন এটা করছেন। জনাব সালাউদ্দিন আহমেদ একটা গাড়িতে চলেছিলেন, ওনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার, কারণ দর্শানোরও আগে কিন্তু উনি একটা কনফারেন্স করে ক্ষমা চেয়েছেন। দিস আর ভেরি পজিটিভ সাইন্স আমার দৃষ্টিতে। তার মানে বিএনপি দল হিসাবে এটা এখন রিয়েলাইজ করছে বাংলাদেশের রাজনীতি ফরএভার পাল্টে গেছে। আগের পরিস্থিতি যদি চিন্তা করতাম, আমি একটা গাড়িতে চড়েছি, এটা তো ট্রুলি আমি ওনাকে বেনিফিট অফ ডাউট দিতে চাই, উনি নেমেছেন ওটা কার গাড়িতে চড়ছেন, কি চড়ছেন, কে গাড়ি এনেছে, এটা ওনার হয়তো দেখার কথা না, কিন্তু তারপরও উনি এই সেন্টিমেন্টটা, এই পালসটা, এই পারসেপশনটা ওনার মধ্যে হয়েছে। সে কারণে আমি মনে করি মানে এগুলো কেন করছে, আমি মনে করি বিএনপি নেতৃত্ব এটা রাইটলি আইডেন্টিফাই করতে পেরেছে যে অতীতের যে রাজনীতি ছিল, এটা বিএনপি আওয়ামী লীগ আগেও যে ধরনের রাজনীতি করেছে, ডিনায়ালের রাজনীতি। আগে কি ছিল, আপনি যখনই কোনো সমস্যা বলবেন না এটা করে নাই, না এটা ভুল, এটা হয় নাই, এটা টু সাম এক্সটেন্ট দুটো দলেই কম বেশি ছিল। আওয়ামী লীগ ভয়ঙ্কর রকম ছিল গত 10 বছর, কারণ তারা একটা অটোক্রেটিক সরকার চালিয়েছে। সেই জায়গা থেকে যে সরে আসছে, ইটস আ ভেরি গুড সাইন, এবং আমি আশা করি এটা সামনে চলবে। এজন্যই বলা হয় একটা ডেমোক্রেসিতে যদি নাগরিকরা সচেতন হয়ে ওঠে, মানে আমরা এই যে নানান নিয়ম কানুন করতে পারি। আপনি বলছেন যে 2 টার্মের বেশি, আসলে বিএনপি 2 টার্ম বলেনি, বিএনপি সম্ভবত বলছে পরপর 2 টার্ম, মানে এটা খানিকটা রাশার সিস্টেমের মতো। রাশিয়াতে এক সময় এটা ছিল, মানে মাঝখানে গ্যাপ দিয়ে আবার পারবেন হোয়াটএভার। ধরেন আপনি প্রাইম মিনিস্টার হলেনই না, সোনিয়া গান্ধী তো প্রাইম মিনিস্টার হয় নাই, কিন্তু ওই সময় মনমোহন সরকারে সোনিয়া গান্ধীর প্রভাব কতটা ছিল আমরা কি জানি না? বহু ক্ষেত্রে রাদার উনি ইনফ্যাক্ট সরকার চালিয়েছেন, এই কথাবার্তা তো আছেই। সুতরাং আপনি আইন কানুন করতে পারেন, করা উচিত, আমি এটাকে নিয়ে বিরোধিতা করছি না, কিন্তু আসলে দিনের শেষে কাজ করে হচ্ছে একটা সোসাইটির কনসাস সিটিজেন, আদার পলিটিক্যাল পার্টিজ। তাকে রাইটলি বলছেন যে অন্য পার্টিগুলো যখন কথা বলবে বিএনপির পক্ষে, আমি তাত্ত্বিকভাবে বলছি, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করতে চাই বিএনপি আন্তরিকভাবেই মনে করছে যে তারা একদম একটা ডিফারেন্ট ফেস নিয়ে, ডিফারেন্ট ফেসেস, তাদের টর্চারের কথা, তাদের এই টর্চারের মধ্য দিয়ে গিয়ে তাদের পরিশুদ্ধি। বিএনপির কিছু ভুলভ্রান্তি তো নিশ্চিতভাবেই ছিল, 2001-06 যে সরকার ছিল, আওয়ামী লীগের এই অপশাসনের মধ্যে আমরা এই আলোচনাগুলো করিনি, কিছু ভুলভ্রান্তি, কিছু প্রবলেম ছিল, সে পরিশুদ্ধ হয়েছে ধরে নিতে চাই। কিন্তু যদি নাও হয়ে থাকে, যদি আমি তর্কের খাতিরে বলে থাকি, মানুষের চাপ, আদার পলিটিক্যাল পার্টিজের চাপ, এটা আসলে বিএনপিকে ওই জায়গাটায় রাখবে। আমি মনে করি আমাদের এই আলোচনা যেহেতু করছেন, আমি একটু জামাতের ব্যাপারে আপনার কাছ থেকে একটা রেসপন্স শুনতে চাই। যে জামাতের আমির যিনি আছেন ডক্টর শফিকুর রহমান, উনি বলেছেন যে আওয়ামী লীগের যাই করেছে আমরা ক্ষমা করে দিলাম, এবং সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে কিন্তু সেটাকে আবার নিন্দাও করা হয়েছে। তো এই যে আপনার মোর জেনারেস ওয়েতে রাজনীতিটাকে উদারভাবে দেখার চোখ, এটা কি এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া, নাকি এটা আসলে ওনারা মিন করছেন? বাংলাদেশের রাজনীতিতে এটা মিন করা সম্ভব কিনা? আমি মানে একটা কথা মনে রাখতে হবে, আমি আপনাকে বা কাউকে খুন করলাম, এটা একটা অপরাধ, এটা একটা অপরাধ। এটার ইভেন ইসলামে আপনি কাউকে ক্ষমা করে দেওয়ার, ব্যক্তিগত অপরাধ ক্ষমা করে দেওয়ার রাইটও রাখেন। মিডল ইস্টে কিছু কিছু দেশে আছে, ইরানে আছে, সৌদি আরবে আছে, ইভেন আপনি ফিনান্সিয়াল বা কোনো বেনিফিট নিয়েও, রক্ত মূল্য নিয়েও করতে পারেন, এটা ব্যক্তিগত ব্যাপার। সব অপরাধ শুধু কিলিং না, শেখ হাসিনা কিলিং করে নাই, আসলে অ্যাটলিস্ট ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি করেছে। আমাদের একজন খুবই প্রতিষ্ঠিত লয়ার আছেন, এটা জেনোসাইড কিনা ডিবেট আছে। আমি এই জুলাই ম্যাসাকারে আসলে জেনোসাইড হয়েছে বলে, হ্যাঁ ম্যাস কিলিং, এটা জেনোসাইড না, জেনোসাইড ডেফিনেশন করে, কিন্তু ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি, আপনি গুম করেছেন, আপনি কিলিং করেছেন, সো এই অপরাধগুলোকে মানবতা বিরোধী অপরাধ বলা হয়। আপনি এটা একটা ব্যক্তিগত অপরাধ না, ওই ব্যক্তিকে গুম করেছেন, ব্যাপারটা এরকম না, সেটার আপনি ক্ষমা করে দিতে পারেন। আমি খুব স্ট্রংলি এটাকে কন্ডেম করি, অ্যান্ড আই এম ভেরি মাচ ইন লাইন উইথ স্টুডেন্টস। তারা যেটা বলেছেন, জনাব নাহিদ বলেছেন যে আগে বিচারপতি, হ্যাঁ, ইভেন এরপর তারা রাজনীতি করবে কিনা সে আলাপও থাকতে পারে। সুতরাং এই ক্ষমার ব্যাপারটাকে বিএনপিও রাইটলি কন্ডেম করেছে। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি কোনো ব্যক্তিগত অপরাধ না, জামাতের একজন কর্মীকে ইয়ে করেছে না, এটা একটা সিস্টেম্যাটিক এটা আসলে বলে মুখে ব্রিফিং করে ক্ষমা করে দিল আসলে জিনিসগুলো নো ওয়ে এবং পলিটিক্যালি ওনারা ঠিক কাজ করেছেন বলে আমি মনে করি না। ওভার জেনারোসিটি এরকম একটা অভ্যুত্থান পরবর্তী দেশে, জাস্ট জুলাই ম্যাসাকারের কথা চিন্তা করেন, 1000-এর বেশি হত্যাকাণ্ডের শিকার, হাজার হাজার আহত হয়েছে, 600-700 চোখ হারিয়েছে, সেই জায়গায় বসে এটা ওনাদের পলিটিক্যালি আমার কাছে মনে হয় না ঠিক হয়েছে।